সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে সপ্তম শ্রেণীর নতুন বই বাংলাদেশে বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে। তো প্রতিটা পৃষ্ঠা আমরা আলোচনা করব আলাদা আলাদাভাবে পার্ট। তোমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের 50% থেকে 70% স্টুডেন্ট রিডিং পড়তে হয় কিভাবে সেটাই কিন্তু জানে না। আর অনেকের আইডিয়া নেই যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে এবং কেমন ভাবে প্রশ্নগুলো মান বন্টন করা হয়েছে, কি কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু জানে না। তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সাথে শর্ট প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। ফর দিস রিজন রিডিং গুলো এত ভালো করে পড়তে হবে তোমাদের কোনো গাইড বুক ফলো করা লাগবে না। তো এর ভিতরে কয়টা তোমাদের ইন্ডিকেট করে দিই, এই বিষয়গুলো ফলো করতে হবে। যেমন প্রথমে প্রতিটা লাইন বুঝে পড়তে হবে, প্রতিটা ওয়ার্ড বা প্রতিটা সেন্টেন্সের প্রতিটা লাইনের কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আর একবার পড়লে যাতে নেক্সট টাইমে আমার পড়া না লাগে সেভাবে পড়াটা উচিত। যেগুলো ইম্পর্টেন্স লাইন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেইগুলোকে কি করতে হবে, অবশ্যই আন্ডারলাইন করে রাখবার। বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো এবং প্রতিটা প্রশ্ন ঘুরে ফিরে করবে এবং ঘুরে ফিরে উত্তর তৈরি করতে হবে। নিজেরা প্রশ্ন করতে হবে, নিজেদের উত্তর করতে হবে, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। চলো শুরু করি কিভাবে করতে হবে। কত সালে ভারত পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। এই যে এখানে দুইটা প্রশ্ন অলরেডি আমরা একটা পাইছি, ভারত ও পাকিস্তান। দেখো কত সালে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1947 সালে। কত সালে? 1947 সালে। 1947 সালে কয়টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? দুইটি। কয়টি? দুইটি। দুইটা প্রশ্ন গেল। 1947 সালে কি নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? ভারত ও পাকিস্তান নামে। ভারত ও পাকিস্তান নামে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব, এই দুই ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, দুই ভাগে বিভক্ত ছিল, যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস। বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস ছিল কোনটা? পূর্ব পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান ছিল বাঙালি মুসলমান এবং হিন্দুদের আবাস। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ, অত্যাচার, বৈষম্যর শিকার হয়। মানে পাকিস্তান রাষ্ট্রের পর থেকে বাঙালিরা শোষণ, অত্যাচার, বৈষম্যের শিকার হয়। এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে। এর মধ্যে ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন, কি আন্দোলন শুরু করে? ধারাবাহিকভাবে সংগ্রাম আন্দোলন শুরু করে। তার ভিতর আছে ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ, সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন অন্যতম। তাহলে কোন আন্দোলনগুলো সবচেয়ে অন্যতম ছিল? 52 ভাষা আন্দোলন ছিল, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন ছিল এবং সামরিক শাসন বিরোধী আন্দোলন ছিল এবং শিক্ষা আন্দোলন অন্যতম। এই চারটি আন্দোলন ছিল সবচেয়ে অন্যতম। এছাড়া 1966 সালে 6 দফা আন্দোলন। তো 6 দফা আন্দোলন হয় কত সালে? 1966 সালে। তাহলে 6 দফা আন্দোলন হয় কত সালে? 66 সালে। 1966 সালে। তাহলে 6 দফা আন্দোলনের কত সালে? 1966 সালে। 1966 সালে কয় দফা আন্দোলন হয়? 6 দফা আন্দোলন। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা একটা আন্দোলন। সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন হয়। 11 দফা আন্দোলন। 69 গণ অভ্যুত্থান হয়। আর 1970 সালে নির্বাচনের জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এগুলো অবশ্যই দেখে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে। এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষার উদ্যত হয়েছে মানুষ। ফলে 1971 সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। তাহলে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে? 1971 সালে।
এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে কিসের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কিসের মাধ্যমে? রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। এ অধ্যায়ে পাকিস্তান বিরুদ্ধে পরিচালিত আন্দোলন সংগ্রামে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা বর্ণনা করা হলো। এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখব, 1 নাম্বার আছে রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ বর্ণনা করতে পারবো। 2 নম্বর দিয়েছে দেখো রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবো। বাট এখানে যে টপিকস গুলো দেখতে পাচ্ছ এগুলো সৃজনশীল প্রশ্নে তোমাদের গ অথবা ঘ নাম্বারে দিয়ে থাকে সবচেয়ে বেশি, এই জন্য এগুলো ভালো করে দেখবা। তো 3 নাম্বার আছে রাষ্ট্রভাষা আন্দোলন তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। 4 নাম্বার যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালি অর্জন সম বর্ণনা করতে পারবো। 5 নাম্বার 6 দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবো। 6 নাম্বার ঐতিহাসিক আগরতলা মামলা বিষয়টি ব্যাখ্যা করতে পারবো। 7 নাম্বার 69 গণ অভ্যুত্থানের ঘটনা গুরুত্বপূর্ণ বর্ণনা করতে পারবো। 8 নাম্বার 1970 সালের নির্বাচন বাঙালির নিরঙ্কুশ বিজয় সম্পর্কে বর্ণনা করতে পারবো। 9 নাম্বার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে ব্যাখ্যা করতে পারবো। পার্ট 1 এ আছে দেখো রাষ্ট্রভাষা আন্দোলন। 1947 সালে পাকিস্তানি স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা যায়। তাহলে কত সালে? 1947 সালে। কত সালে? 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এ অবস্থাকে বলা যায় সংহতির বা একাত্মতার সংকট। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতীক্ষার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজের পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরে গণপরিষদে বলেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।